আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা ফেসবুকে দালালদের ধরে কিংবা বিভিন্ন মানুষকে ধরে ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট তারিখ নিচ্ছেন, সময় নিচ্ছেন, তাদের জন্য সতর্কতা। এখনই যদি আপনি সতর্ক না হন তাহলে কিন্তু সামনে আপনি আর ইন্ডিয়ান ভিসাই পাবেন না। এই কথাগুলো কেন বলছি? 7 তারিখে, 7 জানুয়ারি 2025, নতুন করে ইন্ডিয়ান হাই কমিশন তাদের ভেরিফাই সাইডে ivacbd.com সাইডে একটা নোটিশ দিছে। এই নোটিশটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যারা দালালদের ধরে অ্যাপয়েন্টমেন্ট তারিখ নিচ্ছেন, সময় নিচ্ছেন, তো চলুন আমরা সেই নোটিশটা দেখে নিই। এই যে আমি সামনেই দেখাচ্ছি আপনাদের নোটিশটা। দেখেন, উপরে হেডলাইন আছে জাল অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং সময় সম্পর্কে, নিচে বিস্তারিত। এটা আমাদের নজরে এসেছে যে বেশ কয়েকজন আবেদনকারী আবেদন জমা দেওয়ার জন্য জাল অ্যাপয়েন্টমেন্ট তারিখ দিয়ে আইভিএসি সেন্টারে এসেছেন। আমরা সকল সম্মানিত আবেদনকারীদের কাছে আবেদন করছি যে তারা যেন এই ধরনের কোনো অপব্যবহার না করেন এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় সংক্রান্ত কোনো টাউট বা এজেন্টের দ্বারা করা কোনো মিথ্যা প্রতিশ্রুতির শিকার না হন। আইভিএসি সংশ্লিষ্ট আবেদনকারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এটা হচ্ছে 7 জানুয়ারি 2025, নতুন বছরের আপডেট। সুতরাং আপনারা যারা ফেসবুকে বিভিন্ন এজেন্টদের ধরে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, তারা বলছে যে একদিনে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দিবে, কয়েক ঘন্টায় পাইয়ে দিবে। তাদের এই মিথ্যা প্রতিশ্রুতিতে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের কাছ থেকে আপনারা কিন্তু এই ধরনের বিপদে পড়তে পারেন। কারণ তারা জাল অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং সময় আপনাকে দিয়ে দিবে, আপনি সেটা বুঝতেই পারবেন না। অবশ্যই আইভিএসি সেন্টারে যখন আপনি যাবেন, জমা দেবেন, তারা কিন্তু বুঝে ফেলবে। যখন তারা ট্র্যাক করবে এই আপনার অ্যাপয়েন্টমেন্ট তারিখ আর সময় পাবে না, তখনই এটা জাল আবেদন বলে তারা রিজেক্ট করে দেবে। আর একবার যদি আপনার আবেদন রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি যত বিপদেই থাকেন না কেন, আপনি আর এই ইন্ডিয়ান ভিসা বর্তমান সময়ে পাবেন না। বর্তমানে যে ক্রাইসিস মোমেন্টটা চলছে, এই সময় যদি আপনি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনি আর ভিসাটা পাবেন না। এখন যদিও মেডিকেল ভিসা, মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা এগুলো দিচ্ছে, আপনি যদি এই ভিসাগুলোতেও গিয়ে এই প্রবলেমটা করেন তাহলে কিন্তু আপনি রোগী হলেও আর ভিসাটা পাবেন না। সুতরাং আপনি বুঝে শুনে কাজ করুন, নিজে নিজে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করুন। একটু সময় লাগবে, কষ্ট হবে, সময় দেন, হয়ে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।